আজকে নিয়ে এসেছি আমার মায়ের হাতের মুরগির মাংস রান্না। আপনারা এটা রুটি দিয়েও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন। আমরা রুটি দিয়ে খেয়েছিলাম। প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে পেঁয়াজটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আমার মা আগেই সব দিয়ে দিয়েছিল, এরপরে আমি আসছি, এই জন্য প্রথম দিকে ভিডিওটা নেওয়া হয়নি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে এরপরে এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আদা বাটা 1.5 চা চামচ দিচ্ছে আমার মা। এরপরে রসুন বাটাও 1.5 চা চামচ। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর করে কিছুক্ষণ তেলে ভেজে কাঁচা গন্ধটা দূর করে এরপরে কিছুটা পানি দিয়ে নিব। পানি দেওয়াটা এখানে স্কিপ হয়ে গেছে। এরপরে এখানে দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, মশলার পরিমাণটা, ধনিয়া গুঁড়ার পরিমাণটা আমি এক্স্যাক্টলি ওভাবে বলতেছি না, কারণ আম্মু রান্না করছে তো আমার আন্দাজ মতো দিছে। আমরা সবসময় আন্দাজ মতোই দেয়। কিছুটা পানি দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নেব। এর মধ্যে গোলমরিচ গুঁড়া দিচ্ছে আম্মু। নেড়েচেড়ে মশলাটা ভালো করে মিক্স করে কিছুক্ষণ মশলা কষিয়ে নিব। লবণটাও পরিমাণ মতো, মাংসের পরিমাণ অনুযায়ী লবণটাও দিয়ে দিবেন। মশলা থেকে দেখেন এভাবে তেল উঠে আসতেছে। এভাবে তেল উঠে আসলে বুঝতে হবে যে মশলাটা কষানো পারফেক্ট হয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা মাংসগুলো। মাংসগুলো মশলাতে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মাংসের গায়ে ভালো করে মশলাগুলো লাগিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিছে, মাংস থেকে এমনিতেই এখন পানি বের হবে ঢাকনা দিয়ে রাখলে। কারণ ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো মাংসটা কষানোর জন্য। তো মাংস থেকে পানি বের হয়ে আসছে, এই পানিতেই মাংসটা কষানো হয়ে যাবে। নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে দিল। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে এভাবে নাড়তে হবে, কারণ মশলাটা যাতে নিচে লেগে না যায়, এই জন্য। পাশের চুলায় পানি ফুটতে বসেছে, এই পানিটাই আবার মাংসের ঝোল দেওয়া হয়। এখন তো গরম পানি দিয়ে ঝোল দিলে রান্না, যে কোনো তরকারিতে গরম পানি দিয়ে ঝোল দিলে, বিশেষ করে মাংস রান্নাটা বেশি ভালো হয়। তো আর কত লাগবে বাজা করি, তারপরে মাংস থেকে তেল উঠে আসছে, মানে মাংসটা কষানো হয়েছে। পানিটা আপনাদের কাছে একটু হলুদ হলুদ লাগতে পারে, পানিতে যে চামচ দিয়ে মাংস নাড়তেছে ওইটা একটু ভিজানো হয়েছে, এই জন্য হলুদ হয়ে গেছে। এমনি অন্য কিছু অ্যাড করা হয় না, শুধু পানি। ঝোল দিয়ে এবার আবার ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে আশেপাশে বা নিচে মশলা লেগে না যায়। আর ঝোল শুকিয়ে আসছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। তো রান্না হয়ে গেছে, ঝোলও কমে আসছে, লবণ টবণ সব আপনারা চেক করে দেখবেন। সব ঠিক থাকলে ঝোল আপনারা যতটুকু রাখা হবে ততটুকু রেখে আগুনটা বন্ধ করে দিবেন। এরপরে নামিয়ে ভাত দিয়ে খান, রুটি দিয়ে খান, যেটা দিয়ে খুশি সেটা দিয়ে খেতে পারবেন।